সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সূচক সংক্রান্ত একক কাজ সমাধান করব। তো দেখো এখানে আমাদের কী দিয়ে আছে যে 3^2 এবং 9^2। তো আমরা যদি সূচকের ক্ষেত্রে দুইটা বেজ যদি একই রকম হয়, যেরকম দেখা যাচ্ছে যে আমরা বললাম x⁴m ইন্টু x⁴n, তাহলে সেক্ষেত্রে একটা বেজ লিখে কী করতে হয়, পাওয়ারগুলো যোগ করতে হয়। এই সূত্রটা শিক্ষার্থী একটু মনে রাখার চেষ্টা করো। আমরা এখন দেখো এইটার বেস কত 3, এটার বেস কত 9, তাহলে দুইটা বেস আলাদা আলাদা। আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা বেস একই রকম করবো, তাহলে 3^2 রাখলাম। এখন 9কে ভাঙলে দুইটা 3 পাওয়া যায়, তাহলে 3² আর বাইরের পাওয়ার কত ছিল 2। তাহলে এখানে খেয়াল করো আমাদের 3 পাওয়ার 2 ইন্টু 3, এই 2 আর এই 2 গুণ করে দাও, তাহলে 3^4। তাহলে এখন একটু আগে সূত্র শিখালাম, দেখো দুইটা বেস যদি সেম হয় এবং মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ। তাহলে একটা বেস লিখে পাওয়ারগুলো যোগ, তাহলে দুইটা 3 এবং মাঝে গুণ চিহ্ন আছে পাওয়ার, তাহলে দেখো আলাদা আলাদা। তাহলে একটা 3 লিখলাম এবং পাওয়ারগুলো যোগ করে দাও, 2 + 4, তাহলে কত আসতেছে 3/6। এটা আমাদের অ্যান্সার। এবার দ্বিতীয় অঙ্কটা একটু যদি দেখি, দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি বলছে যে 5^3 ইন্টু 25^-2। তাহলে বেজ মিল নাই, বেজগুলো আগে সেম করি। এখানে 5^3, 25কে 25কে ভাঙলে দুইটা 5 পাওয়া যায়, তাহলে 5² ইন্টু -2। তাহলে দেখো 5^3 ইন্টু 5, 2 গুণ করলে কত 4, হ্যাঁ, আর এই যে মাইনাস। এখন দুইটা বেস সেম হয়ে গেছে, আমরা তাহলে কি করতে পারি, একটা 5 লিখতে পারি। 5 লিখে 3, আসলে নিয়ম অনুযায়ী এখানে একটা যোগ হওয়ার কথা, তো এই যোগ আর এই বিয়োগ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 5, আচ্ছা তাহলে দেখো 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে -1, এটা সমান লেখা যায় 1/5। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলা আছে, দেখো দুইটার বেস কিন্তু এবার মিল আছে, এটার বেসও এস, এটার বেসও এস, কিন্তু এখানে ভাগ, এইটা মানে হচ্ছে ভাগ। তাহলে দুইটা বেস যদি একই থাকে এবং যদি ভাগ অবস্থায় থাকে তাহলে একটা বেস লিখে পাওয়ারটা বিয়োগ করে দিতে হয়। তাহলে 13 - 5, এস এর মাথার উপরে কত আমরা লিখতে পারি হচ্ছে 13 থেকে 5 বাদ দিলে 8। এইটা আমাদের অ্যান্সার। দেখো পরের অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের দেখো এটার বেস কি এস, এটার বেস টি, এটার বেস এস, এটার বেস টি। তাহলে যেগুলো সেম বেস আছে সেই বেসগুলো নিয়ে কাজ করি। এই এস, এটা মানে ভাগ থাকলে কি পাওয়ার বিয়োগ, 13 - 5 ইন্টু টি লিখলাম। টি লিখে এখানে দেখো -4, আর এটা তো ভাগ মানে বিয়োগ, তাহলে তো বিয়োগ করে দাও। তাহলে এস এর পাওয়ার দেখো 13 থেকে 5 বাদ দিলে কত 8, আর এখানে টি দুইটা একই চিহ্ন হলে যোগ করতে হয় এবং ওই চিহ্নটা বসাই দিতে হয়। তাহলে 14 আর 4 কত 18, আর বিয়োগ চিহ্নটা আমরা বসাই দিলাম। এটা হয়ে গেল আমাদের অঙ্কের সমাধান। এবার পরবর্তী যদি অঙ্কটা একটু দেখি, পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের, দেখো এবার দেখো 2, 4 সংখ্যার দুইটা আলাদা করে নিলাম, S12 আর S5 ইন্টু T-4, T-14। তাহলে এটা কাটাকাটি করলে কত আসে আমাদের, 2 × 2 = 4, তাহলে হাফ। এখানে দেখো দুইটা বেস সেম ভাগ অবস্থায় আছে, তাহলে একটা বেস লিখে বেস এস লিখলাম আর পাওয়ারটা মাইনাস করলি ইন্টু টি, এখানে আবার সেম কাজ, একটা বেস টি লিখে নিলাম -4 আর ভাগের জন্য বিয়োগ, তো এইখানে তো সূত্রের একটা বিয়োগ আছে আর এই বিয়োগ মিলে হচ্ছে আমাদের এখানে যোগ হয়ে যাবে, তাহলে যোগ 14। তাহলে এখানে হাফ করতে হাফ, তাহলে দেখো হাফ করতে হাফ লিখছি, তারপরে হচ্ছে কি এস এর পাওয়ার কত 12 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত 7, আর টি দেখো এখানে একটা যোগ একটা বিয়োগ, তাহলে 14 থেকে 4 বাদ দিলে 10। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।